রাজধানী দিল্লিতে যখন পথ কুকুরদের কামড়ানো নিয়ে একাধিক মামলা, তাদের স্টেরিলাইজেশন নিয়ে একাধিক অভিযোগ এবং সেই সঙ্গে সঙ্গে মামলা কোর্টে ঝুলছে, ঠিক তখনই শহর কলকাতার একাধিক স্কুলে পথ কুকুরদের না তাড়িয়ে তাদের জন্য শেল্টার তৈরির জন্য এগিয়ে এলো স্কুলগুলো। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা সক্রিয় কর্মীরা রয়েছেন তারাও দাবি জানিয়েছেন যাতে এই কুকুরদের সারিয়ে না দেওয়া হয়, তার বদলে তাদের যেন ক্যাম্পাসের মধ্যে রেখে তাদের যাতে থাকা খাওয়ার ব্যবস্থা ইত্যাদি করা হয়। একই সঙ্গে শহর কলকাতার যে স্টেরিলাইজেশন ক্যাম্পগুলি রয়েছে তার সংখ্যা বাড়ানোরও কিন্তু দাবি উঠেছে, কেননা যতদিন পর্যন্ত এদের স্টেরিলাইজেশন প্রসেস ঠিকঠাক চলবে ততদিন কিন্তু মানুষের আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। তাই সেইখানে দাঁড়িয়ে সক্রিয় কর্মীরা, সমাজসেবীরা তারা কিন্তু জানাচ্ছেন যে এই ধরনের প্রক্রিয়া, বিশেষ করে নির্বীজকরণ হোক বা স্টেরিলাইজেশন প্রসেস, সেগুলোর জন্য যতটা দরকার শেল্টারের, সেই শেল্টারের দাবিও তারা কিন্তু জানিয়েছেন। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।